প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেয়া হবে রাজধানীর করাইল বস্তি ও চট্টগ্রামের পতেঙ্গা সহ ১৪ উপজেলায়। ১০ই মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর সুবিধাভোগীরা প্রতি মাসে পাবেন ২৫০০ করে টাকা। দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্টদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া চট্টগ্রামের নিউমোরিং টার্মিনাল পরিচালনায় জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানানো হয়। এবারের নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতৃত্বাধীন জোটের সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়নে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে প্রাধান্য পায় ফ্যামিলি কার্ডের বিষয়টি। এতে বলা হয়, প্রথম শ্রেণীর এক কর্মকর্তার মাধ্যমে ২ ধাপে যাচাই বাছাই করে তালিকাভুক্ত করা হবে কার্ড সুবিধাভোগীদের। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। হতদরিদ্র বলি আমরা, অথবা দরিদ্র এবং নিম্নবিত্ত, এই ৩ শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মারা আছেন, একটা পরিবারের যে মা প্রধান, ওরা এটার সুবিধা পাবেন। সেই পরিবার ২৫০০ টাকা করে ওনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, অসচ্ছল নারীদের অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা, আর পুরো প্রক্রিয়াটি থাকবে রাজনৈতিক প্রভাবমুক্ত। প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী উপজেলা পর্যায়ে এই ইউএনওর নেতৃত্বে আমাদের বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। প্রত্যেকটি ওয়ার্ডের কার্য তদারকির জন্য একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে ওই উপজেলার দায়িত্ব দেওয়া হবে। এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রামের নিউমোরিং টার্মিনাল নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিডার চেয়ারম্যান জানান, টার্মিনাল পরিচালনায় জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে সরকার। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। এদিকে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। হাসিম মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।